নমস্কার বন্ধুরা, মৌহাস রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাচ্ছি সিমুই আর সাবুদানা দিয়ে একটা ক্ষীর। খুব সহজ একটা রেসিপি, খুব সহজেই এটা হয়ে যায়। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস, আর সেই ড্রাই ফ্রুটসটাকেই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে নিয়েছি কাজু আর আলমন্ড। আপনারা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে প্রথমে দিয়ে দিলাম আমি এখানে 2 চামচ ঘি। এবার ঘিটা যখন একটু হালকা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে কাজু আর আলমন্ডগুলোকে একটু লাল করে ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম কাজু, এরপর দিয়ে দেবো আলমন্ড, দিয়ে এটাকে ভেজে আমি তুলে নেব। এবার এই একই ঘিয়ের মধ্যে আমি সিমুইটাকে দিয়েও একটু হালকা করে ভেজে নেব। এই একই কড়াইয়ে আমি সাবুদানাটাকে একটুখানি নেড়ে নেব। সাবুদানাটা আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এটাকে এবার ঘিয়ের সঙ্গে ভালো করে একটুখানি আমি নেড়ে নেব। এগুলো যখন আমি ভাজছিলাম তার মাঝখানে আমি এখানে দুধটাকে গরম করে নিয়েছিলাম। এইটুকু পরিমাণের জন্য আমি 700 দুধ নিয়েছিলাম। দুধটাকে আমি 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি যাতে দুধটা একটু গাঢ় হয়ে যায়। এগুলো যখন আমার সব ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ওই গরম করে রাখা দুধটাকে অ্যাড করে দেবো। জিনিসগুলো আগে থেকে রেডি করে রেখে দিলে আর এটা বানাতে বেশিক্ষণ টাইম লাগে না, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। আমি এখানে 2 চামচ নিয়েছিলাম সাবুদানা আর 1 চামচ নিয়েছিলাম সিমুই। এবার দুধটা মিশিয়ে দিয়ে খুব ভালো করে আমি এটাকে নেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো যাতে দুধটা একটু ভালো করে ফুটে যায়। যখন একটু ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে আরও 10 মিনিট হতে দেবো। এর মাঝখানে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কেশর। কেশরটা তবে পুরোটাই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার যেহেতু কেশরের গন্ধ ভালো লাগে তাই আমি এর মধ্যে কেশর অল্প পরিমাণে দিলাম। দুধটা বেশ ভালো গাঢ় হয়ে গেছে আর আমার সিমুই সাবুদানা এগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর দেবো এর মধ্যে চিনি। চিনিটা আপনাদের যে যার নিজস্ব ব্যাপার, কেউ বেশি চিনি খেলে বেশি, কেউ কম খেলে কম। আমি এখানে 3 চামচ চিনি দিলাম, যেহেতু আমি একটু মিষ্টি কম খাই তাই এখানে একটু মিষ্টির পরিমাণটা কম দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে নিলেই আমার এই সাবুদানা আর সিমুই ক্ষীর একদম রেডি হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় আর এটা খেতে খুবই অসাধারণ হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দিয়ে এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি সার্ভ করে দেব। এটা লুচি, পরোটা বা এমনি খেতেও খুবই টেস্টি হয়। এটা আমার একটু ঠান্ডা হয়ে গেছে, আমি এটা বাটিতে নিয়ে এবার সার্ভ করে নেব। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই সিমুইয়ের পায়েস বানিয়ে থাকেন, তবে এইভাবে একবার অবশ্যই বানাবেন। এটা খেতে সত্যিই অসাধারণ হয়। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করলাম আর আমার পাশে থাকার অনুরোধ রাখলাম। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।